মুক্তি পেতে গেলে সবার আগে যেটি দরকার সেটি হলো বৈরাগ্য, অর্থাৎ এই জগৎ সংসার থেকে নিজের মনকে বিচ্ছিন্ন করে রাখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এই বৈরাগ্য আবার দু ধরনের হয়, তীব্র বৈরাগ্য এবং মন্দ বৈরাগ্য। বৈরাগ্য হলেই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না, এর জন্য তীব্র বৈরাগ্য চাই, মন্দ বৈরাগ্য হলে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই তীব্র বৈরাগ্য কি? তীব্র বৈরাগ্য কাকে বলে? তো ঠাকুর খুব সহজ করে এই বিষয়টি বোঝাবার জন্য একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, এক দেশে অনাবৃষ্টি হয়েছে। ওই দেশের চাষিরা ঠিক করেছে দূরের এক নদী থেকে খাল কেটে জল আনবে চাষের জমিতে, না হলে তো উপায় নেই। কিন্তু বললেই তো আর হলো না, এক কঠিন কাজ। অত দূর থেকে মাটি খুঁড়ে খাল কেটে জল আনা প্রচুর পরিশ্রম, প্রচুর খাটনি, যে কেউ পারবে না। তো এই দেশেরই এক চাষি প্রতিজ্ঞা করলেন যে আজকে আমি নদীর সাথে খাল যোগ করেই ছাড়বো, যা হয় হোক, যতক্ষণ না জল আসছে আমি মাটি খুঁড়েই যাব। তো এই প্রতিজ্ঞা নিয়ে সকালবেলায় তিনি মাঠে গিয়ে কাজ শুরু করলেন। তো একটু বেলা হতেই ওনার মেয়ে খাবার নিয়ে মাঠে এলো। ওনার স্ত্রী পাঠিয়েছেন। তো মেয়েটি বলল, বাবা বেলা হয়েছে, নিয়ে নাও, তারপর খেয়ে নাও। তখন চাষিটি মাটি খুঁড়তে খুঁড়তেই বলছেন, তুই যা দেখি, আমার কাজ আছে। তো মেয়েটি চলে গেল এবং কিছুক্ষণ পর যখন অনেকটা বেলা হলো তখন ওনার স্ত্রী মাঠে এলো। এসে দেখছে খাবার যেই কে সেই ওইভাবেই পড়ে আছে। তো তখন তিনি বলছেন, এখনো নাও নাই কেন? ভাত তো জুড়িয়ে গেল, তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি। তখন বিরক্ত হয়ে ওই চাষিটি ওনার স্ত্রীকে কোদাল দিয়ে তাড়া করলো, বলল, ওসব খাওয়া দাওয়া পরে, বিরক্ত করবি না, আগে জল আনবো, তারপর সব কিছু। সে ফিরে এসে আবার মাটি খুঁড়তে লাগলো এবং যখন সন্ধে হলো তখন সত্যি সত্যি সে খালের সাথে নদীর যোগ স্থাপন করতে পারল। জল আসলো জমিতে এবং চাষিটি মহা আনন্দে ওই খালের পাড়ে বসে দেখতে লাগলো তার জমিতে জল কলকল করছে। তখন তার মন শান্ত হলো এবং তিনি বাড়ি গিয়ে স্ত্রীকে বলছেন, নে এখন একটু তামাক সাজ আর একটু তেল দে, তামাক খেয়ে নিয়ে আসি। তারপর স্নান করে এসে তিনি স্ত্রীর সাথে বসে পেট ভরে খেলেন। তারপর ভোস ভোস করে নাক ডেকে ঘুমোতে লাগলেন। এত শান্তি, এইটিকে বলে তীব্র বৈরাগ্য। যখন তিনি মাটি খুঁড়ছেন, যখন তিনি মনে মনে ঠিক করছেন যে এইটি আমার লক্ষ্য, এছাড়া আর কিচ্ছু আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তার মাথায় তখন শুধুমাত্র জল, জল আনতে হবে। খাওয়া, স্নান করা সব ত্যাগ করে দিচ্ছেন। এমনকি মেয়ের কথা শুনছেন না, স্ত্রীকে তাড়া করছেন, বাকি সমস্ত সব কিছু থেকে। তখন তার তীব্র বৈরাগ্যের অবস্থা। মূল লক্ষ্য ছাড়া আর কোনো দিকে মন নেই, বাকি সব কিছু থেকে মন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠাকুর আরো বলছেন যে ওই মাঠেই আরেকটি চাষা ছিল, তার মন্দ বৈরাগ্য। সেও ওরকম সকাল থেকে প্রতিজ্ঞা করে কাজ করছিল, মাটি খুঁড়ছিল। কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে যেই না তার স্ত্রী এলেন মাঠে খাবার নিয়ে, যে খেয়ে নাও, নিয়ে নাও, এত খাচ্ছো আর হবে না, দেখছো না এত খাটনি, এত অসম্ভব, তুমি পারবে না, হবে না, খেয়ে নাও, আগে খাও, আগে নাও। এবং সেই চাষিটিও ওনার স্ত্রীর কথা শুনে মাটি খোঁড়া বন্ধ করে দিয়ে খেতে লাগলো, নাইতে গেল, ঘুম দিল, তারপর বলে উঠল, আর হবে না। এ কি মুখের কথা? ব্যাস হয়ে গেল। সকাল থেকে যে পরিশ্রম, যে কিছুটা খাল কেটেছিল, সব জলে, মন উঠে গেল। সেই রোগ নেই, একে বলে মন্দ বৈরাগ্য। যার ঈশ্বরের প্রতি এরকম তীব্র রোগ থাকবে যে ঈশ্বরকে না পাওয়া অবধি আর কোনো দিকে মন দেব না, ওইটি আমার লক্ষ্য, ওইটি আমার সব, বাকি সব করব শুধুমাত্র ডিউটি হিসাবে, কিন্তু মন থাকবে ঈশ্বরের প্রতি। একেই বলে তীব্র বৈরাগ্য, ঠিক প্রথম চাষিটার মতন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।